ভালো বাপের সন্তান, ভালো মায়ের সন্তান, তারা তো এখানে ওখানে কোরআনে মাহফিলে লুকোচুরি করবে না, করবে? তারা কোরআনের সংস্পর্শে আসবেই যদি সেটা মুসলমান হয়, মুনাফিক না হয়। কথা বলেন। মুনাফিক যারা রসুলের দিকে ডাকলে আসে না, তারা লুকোচুরি করে যারা, মুনাফিক তারা। কোরআনকে ভালোবাসে না যারা, মুসলমান নামক মুনাফিক হলো তারা। আমরা কি কেউ মুসলমান না আমরা মুনাফিক না আমরা কাফের? বলেন আমরা কি? যদি মুসলমান হই, কোরআনের ভালোবাসায় আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে কি শত্রুতা আছে ভাই? যদি না থাকে, তাহলে কোরআনকে ভালোবেসে আমরা এখানে আসা দরকার আছে কি না? যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতের আশা নিয়ে বসো, তবে কোরআনকে ভালোবাসো। যদি আল্লাহকে পেতে চাও, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আমরা জান্নাতে যেতে চাইলে বাড়ি বসে না কোরআনের মাহফিলে এসে? এই যে কোরআনের কথা বলা হচ্ছে, এত অ্যানাউন্স করা হলো, আর আমরা সাড়া দিলাম না, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। বিশেষ করে এলাকাবাসী যারা বিশেষভাবে জবাব দিবে, তারা দূর থেকে এত বড় আলেমরা আসছেন কোরআনের কথা বলতে। এখানে যদি মমতাজের মতো একজন নর্তকীকে আনা হতো, মানুষ কি ধরতো? মুসলমান ধরতো? বলেন। কাফের আর হিন্দু খ্রিস্টান তো এলাকায় তেমন একটা পাওয়া যায় না, যায়, কিন্তু মুসলমানের সন্তান এ মাঠে বসার জায়গা দেওয়ার প্রয়োজন হতো না, দাঁড়াই দাঁড়াই প্রয়োজনে শুয়ে শুয়ে দেখতো। কিন্তু কোরআনের মাহফিল যখন বলা হলো, বাড়ি চার দোকানে তারা স্থগিত হয়ে গেল। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে একটু বেশি কথা বলে ফেলেছি নাকি? আমি ইনশাআল্লাহ আপনাদের কষ্ট দিব না। অল্প সময় বাদ প্রধান বক্তা আসবে, তার আগে আমরা যে কথাগুলো বলবো সেটাও কিন্তু কোরআন হাদিসের অনুকূলে। এজন্য আমাদের কথাও শোনার দরকার আছে কিনা? আমাদের কথা না, কোরআন হাদিসের কথা। দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? একবার দুরূদ পড়ে যে 10টা গুনাহ মাফ করে সে, বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ে যে নবীর নামে 10টি রহমত পায় সে। একবার দুরূদ পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি লাভ করাই দেন তাকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে যদি লাভ হয়, আমরা কেন বসে আছি? এই মজলিসটা এমন লাভের একটি মজলিস। নবীজি বললেন, কদ্দিমু, ওরে আমার সাহাবীরা তোমরা একটু আগা এসো। নবীজি যখন প্রথমবার বললেন কদ্দিমু, সাহাবীরা যারা আগে আসলেন, বিশ্ব নবীজি বললেন যারা আগালো না, তাদের থেকে যারা আগালো তারা 300 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আবার বললেন কদ্দিমু, একটু আগে আগে ফাঁকা স্থানগুলো পূর্ণ করে বসো। নবীজি যখন আগে আসতে বললেন, সাহাবীরা তখন একটু আগে আসলেন, জায়গা নাই, তারপরে একটু নড়া নড়া দিলেন। নবীজি বললেন যারা একটু নড়া দেয়নি
তাদের থেকে যারা নড়া দিয়েছে আমার এই কথা বলার পরে তারা 400 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে একটু নড়া দিলেও এই মঞ্চে ময়দানে কি হবে? জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই বাড়ি শুয়ে শুয়ে আর চার দোকানে বসে বসে, নবীজি তৃতীয়বার বললেন কদ্দিমু, যেই বললেন মোটে আর জায়গা নাই, সাহাবীরা কি করলেন? একটু কোন রকম গা ঝাড়া দিলেন, নড়া নড়ার ভাব দিলেন। আল্লাহ নবীজি বললেন যারা নড়া দিল না আর যারা নড়া দিল এরা সমান নয়। কেমন সমান নয়? এরা হলো নড়া দেনেওয়ালা, যারা নড়া না দেনেওয়ালার 500 বছর আগে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে একটু নড়া দিলেও জান্নাতে যাওয়া যায় অনেক আগে। এজন্য নড়া দিলে যদি যে ময়দানে জান্নাতে যাওয়া যায়, যে ময়দানের চতুর্পাশ থেকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা সারি দিয়ে আকাশ পর্যন্ত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলতে আছে, ও আমার প্রভু গো, ও প্রভু, আমরা জমিনে যা দেখেছি আমরা তো মনে করেছিলাম মানুষ সৃষ্টি করার দরকার নাই, হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, রাজানি করবে, হত্যা করবে। ও প্রভু, যা দেখে এসেছি, কি দেখে এসেছ? তোমার বান্দারা দেখছি কোরআনের প্যান্ডেলে, কোরআন বুঝার প্যান্ডেলে বসে বসে ওরা যেন চোখের পানি ফেলানোর চেষ্টা করে, কান্নার ভান করে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ফেরেশতারা, বলো কেন এই কাজটি তারা করছে? বলে আপনার জাহান্নামের ভয় করে তারা, এই জাহান্নামের ভয়ে কোরআন শুনে শুনে কান্নার ভান করছে। ও ফেরেশতারা, ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে না, জাহান্নাম দেখেনি। তোমার হাবিব বলেছে, তোমার হাবিবের কাছ থেকে শুনেছে, তোমার কোরআন থেকে শুনেছে। রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন তাদেরকে দেখি তোমার জন্য, তারা তোমার ভালোবাসায় কোরআনের ময়দানে বসে আছে। তারা কি চাই? তারা তোমার কাছে মাপ চাই। ও আমার ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? বলে না, আপনাকে দেখি নাই। যদি আমাকে না দেখে তাহলে আমার ভালোবাসায় আমার কাছে মাপ পাওয়ার জন্য কেন তারা ওখানে এসে বসে জমায়েত হয়? চতুর পাখির মতো তারা কেমন যেন চেয়ে আছে, কারণটা? বলে রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন তোমার পরিচয়ের কথা, তোমার ভয়ের কথা, তোমার আযাবের কথা, তোমার কথা বলেছে, তাই তোমাকে বিশ্বাস করে তোমার কোরআন শোনার ময়দানে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন এই জন্য তারা বসে আছে অধীর আগ্রহে, তারা জান্নাত পেতে চায়। ও ফেরেশতারা, আমার জান্নাত কি তারা দেখেছে নাকি? প্রভু গো, তোমার জান্নাত তারা দেখে নাই, তবে তোমার জান্নাতের সুসংবাদ শুনেছে, নাজ নিয়ামতের কথা শুনেছে। এমন জান্নাত হবে যে জান্নাতের হুর যদি একটি দাঁতের হাসি দেয়, দাঁতের ঝিলকানিতে তোমার জিব্রাইল পর্যন্ত বেহুশ হয়ে হাজার হাজার বছর বেহুশি অজ্ঞান হয়ে থাকে। এই জান্নাতে যাওয়ার জন্য, এই জান্নাতে প্রবেশের জন্য অধীর আগ্রহে তারা কোরআন শোনে, কোরআন বোঝে, জান্নাতে যাওয়ার পথ তারা বাছাই করে। রব্বুল আলামিন বলে আমার জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলে জান্নাত তো আল্লাহ দেখে নাই, তোমার হাবিবের কাছ থেকে শুনেছে। যদি আমার জাহান্নাম দেখলো না, আমার বান্দারা আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকে দেখলো না, না দেখে আমার কোরআনকে ভালোবেসে, আমাকে ভালোবেসে ওরা এইভাবে যখন মাপ পাওয়ার উদ্দেশ্যে বসে আছে, আমি ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে মজলিস শেষ হওয়ার আগে আগে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাপের ময়দান এখানে, যদি মাপ পেতে চান ময়দানে আসার প্রয়োজন আছে কিনা?
এখানে ফেরেশতারা যে ক্যামেরা করছে, বাইরের লোকে কি উঠবে? চার দোকান আলাদের কি উঠবে? ঘরে বসে বসে শুয়ে থাকলে কি উঠবে? উঠবে না। আমি মূল আলোচনার দিকে চলে যাব। এজন্য আমরা কোরআনকে যদি ভালোবাসি আমরা চলে আসি। আমরা যে মাদ্রাসার উদ্দেশ্যে এই মাহফিলটা পেলাম, বলেন মাদ্রাসায় পড়াটা ভালো না মন্দ? যদি হয় ভালো, তাহলে এমন প্রতিষ্ঠানে দিলে লাভ হবে কি? লাভ না হবে কি? আগে তো লাভ জানতে হবে। লাভ আগে জানতে হবে। মাদ্রাসার শিক্ষা এটা হলো দুনিয়ার লাভ, আখিরাতেও হবে লাভ, উভয় জগতে হবে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন না, ও আমার বান্দা বান্দি কবরে আইলি কেন ইংলিশ শিখেছিস না? কারো কাছে জিজ্ঞাসা করবে? কেন বাংলা শিখলি না জিজ্ঞাসা করবে? ভূগোল শিখলি না কেন জিজ্ঞাসা কোনদিন কোনো বান্দা বান্দির করা হবে না। ইতিহাস শিখলি না কেন একথা বলা হবে না, বলা হবে কোরআন শিখলি না কেন? কোরআন শিক্ষা করা ছিল সকলের জন্য ফরজ। আমরা মনে করেছি অনেক আলেমরা আসবে, আলেমরা আর কি বলবে, অবহেলার পাত্র মনে করেছি। আল্লাহ নবীজি বলেছেন, কোন তোমরা পাঁচটা জিনিসের উপরে তোমাদেরকে ঠিক রাখতে হবে, আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আর মুহিব্বান ফাতাখলিক। যদি পঞ্চম নম্বর চলে যাও তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, ধ্বংস ছাড়া আর কিছু নয়। পাঁচটা জিনিস কি? হয় তুমি আলেম হও, কি হও? আলেম হও। আলেম যদি তুমি না হতে পারো, কে বলছেন? নবীজি বলছেন তুমি আলেম হও, তোমাকে আলেম হতেই হবে। যদি আলেম না হতে পারো তাহলে তুমি কি হবে? তুমি তালবে ইলম হও, আলেমের ছাত্র হও, অর্থাৎ মাদ্রাসার ছাত্র ছাত্রী হও। যদি মাদ্রাসার ছাত্রী আর ছাত্র না হতে পারো তাহলে 3 নম্বর তুমি আলেমদের কথা শ্রবণ করো। আলেমদের কথা শ্রবণ করো। আমরা আলেমদের কথা শুনতে চাই না। আলেম কি শুনবো? থেকে কি আমি কম জানি না? আল্লাহ নবীজি বলেছেন, যারা আলেম না তারা তোমরা 3 নম্বর তোমাদের পন্থা আমি বলে দিলাম, আলেমদের কথা শ্রবণকারী হও। তাও যদি তোমার সময় সুযোগে না মিলাতে পারো কোনোভাবে, তাহলে 4 নম্বর হবে আলেমদের মহব্বতকারী হয়ে যাও। আলেমদের মহব্বতকারী 4 নম্বরে যদি না হতে পারো ফাতাহলিক, 5ম নম্বর যদি তুমি হয়ে যাও ধ্বংস হয়ে যাবা। অনেক লোক আছে আলেম ভালোবাসে না, মৌলানা ভালোবাসে না, হাফেজ ভালোবাসে না, আছে কি নাই বলেন? ওটা দেখবেন আপনার ঘরেও আছে। যদি থেকে থেকে আল্লাহর নবী বলেছেন ও ধ্বংস হয়ে গেছে, ও হালাক হয়ে গেছে, জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা তার জন্য খোলা নাই। একটা ঘটনা বলি, আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আলেমকে অবমূল্যায়ন করা মানে নবীদেরকে অবমূল্যায়ন করা। আমি 3টে বিষয়ের উপরে আলোচনা করব। একটা হলো মাদ্রাসা সম্পর্কে, আর 2য় নম্বর আলোচনা করব মাতা পিতা সম্পর্কে, 3য় আপনাদেরকে আমি রুটিন দিয়ে দিই 3য় সম্পর্কে গুনাহ কিভাবে মাফ করাতে হবে। 3টে বিষয়ের উপরে অল্প সময় আলোচনা করব। খুব মনের কান দিয়ে শুনুন বাবাজি মায়েরা, উপকার অবশ্যই করে এখান থেকে নামবো যদি মনের কান দিয়ে শোনেন। নবীকে ভালোবাসা আলেমকে ভালোবাসা সমান। একজন নেক আলেমের সঙ্গে মুসাফা করা মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করা সমান। এই আলেমের
মঞ্চে ময়দানে বসে কথা শোনা মানে নবীজির ময়দানে মঞ্চের সামনে বসে বসে কথা শোনা। আপনারা মনে করছেন এই ছোট একটা প্যান্ডেল করা হয়েছে, ও কোন হুজুর স্টেজে আলোচনা করার জন্য? কি শুনবো? নবীজি থাকলেও আপনারা শুনতেন না। যারা আসছেন না, গ্যারান্টি দিয়ে দিলাম, বিশ্ব নবী যদি এই জামানায় আসতেন, এই লোকগুলো এই ময়দানে কোরআন শুনতে আসতেন না। কারণ যারা আলেম বিদ্বেষী তারা নবীও বিদ্বেষী, একটু পরে প্রমাণ দিব। যারা আলেমদের কথা শুনতে চায় না এরা নবীদের কথাও শুনতে চায় না। যারা আলেমদের দুশমন এরা নবী রাসূলদের দুশমন। প্রমাণ দিয়ে তারপরে নামবো, অল্প কথায় প্রমাণ দিব। কারণ সাবজেক্ট কয়টা বলেন? 3টা। এই জন্য অল্প কথাই বলবো, বোঝেন। হযরত আসিয়া নামটা কি জানেন? মিশরের প্রেসিডেন্ট ছিলেন ফেরাউন, তার স্ত্রী ছিল আসিয়া। মুসা নবীর যখন ওই নদের ভিতরে পেয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আসিয়া বলেছিলেন আমার খুব ভালো লাগে, বলছিলেন কিনা? আর ফিরআউন বলেছিল আমার ভালো লাগে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখলেন আর বললেন আমার নবীকে ভালো লাগে। এই কথা বলার কারণে ওরে আসিয়া আমি তোকে জান্নাত দেখাইতে দেখাইতে তোর মৃত্যু দান করব। সুবহানাল্লাহ। আর ফিরআউন বলেছেন আমার নবীকে ভালো লাগে না, এই কারণে ওর মরণ দেব, এমন মরণ যে নজির হয়ে থাকবে, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাকে লাঞ্ছনা গঞ্ছনা করবে। নবীকে ভালো লাগে না এই কারণে। যদি বলেন ওটা তো নবীদের সাথে সম্পৃক্ত, তাহলে আলেমদের সাথে কিভাবে সম্পৃক্ত? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, শ্রেষ্ঠ তাফসীর কারক যিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন এই ব্যাপারে আপনাদের সামনে বলি। বলেন যদি আপনাদের সন্তান মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা বেঁচে থাকে, লালন পালনের দায়িত্ব তখন বাবার স্থলাভিষিক্ত কে থাকে? চাচা থাকে না? তাহলে চাচা যদি হয় বাবার অবর্তমানে লালন পালনের দায়িত্বে, তাহলে নবী নাই। নবীজির অপাষ্টে নবীজির যে দায়িত্ব কোরআন পৌঁছানো, হাদিস পৌঁছানো, এটা কারা পৌঁছানোর দায়িত্ব? আলেমদের। যদি কেউ চাচা সুশিক্ষা দিল, লালন করলো, পালন করলো, আর এরপরে যদি ওই ভাতিজা ওই চাচার সাথে বেয়াদবি করে বড় হয়ে, বলেন বাবার সাথে বেয়াদবি করা যেমন চাচার সাথে বেয়াদবি করা কি একই রকম কিনা? লালন পালন, খাবার দাবার, পোশাক আদি সব দিয়ে মানুষ করলো চাচা। এখন চাচা কি বাবার মতো না অন্য কারোর মতো? চাচা বাবার মতো। যদি বাবার মতো হয়, বাবার সাথে বেয়াদবি করলে যে অপরাধ হতো, ওই চাচার সাথে বেয়াদবি করা একই রকম। নবী নাই, নবীর সঙ্গে বেয়াদবি করা যেমন। ও আল্লাহর বান্দারা শুনে রেখো, কান খুলে দাও, কানের দরজা খুলে দাও, মনের দরজা খুলে দাও, শুনে যাওয়াজ। যদি কোন আলেমদের প্রতি ঘৃণা পোষণ করো, শুনে রেখো নবীজির সাথে ঘৃণা পোষণ করার শামিল। কারণ নবীদের দায়িত্বটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের দায়িত্ব পালন করছে কারা বলেন? চাচা যেমন দায়িত্ব পালন করে ভাতিজার, বাবার সমতুল্য হয়ে যায়। নবীর অবর্তমানে নবীর চেয়ারে বসে আছে কে? আলেমরা। আর এই আলেমদের ঘৃণা করে যদি মাহফিলে না আসেন, কোরআনকে ঘৃণা করে যদি মাহফিলে না আসেন, তাহলে একই রকম সমান, একই রকম শামিল হয়ে যাবে। আলেম ঘৃণা করা যেমন, নবীকে ঘৃণা করা তেমন। ওই জামানায় যারা নবীর থেকে দূরে দূরে মুনাফিকি সলসাতুরি করে চলতো, যারা এই জামানায় এই লোকগুলো থাকলে ওই কাজই করতো তারা। আল্লাহ তাআলা নিজে বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ
আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল তাআল। ওরা কি করত? এসো নবীর দিকে এসো, রসুলের দিকে এসো, রসুলের পথে এসো, কোরআনের পথে এসো, আল্লাহর পথে এসো। আল্লাহ বলেন, হে রসুল রাইতা, আপনি কি দেখেন না মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা ওরা পিঠ প্রদর্শন করে, ওরা কিন্তু ভেগে যাবে তারা মুনাফিক যারা। কোরআনের মাহফিল হলে মুনাফিক গুলো আসবে না, কারণ ওরা জানেন যে কোরআন আল্লাহর দিকে ডাকে, আলেমরা আল্লাহর দিকে ডাকে, ওদিকে যাওয়া যাবে না। ওরা কিন্তু এদিকে বলবে ইমানদার, আখিরাতের পরে ঈমান এনেছি, রসুলের পরে ঈমান এনেছি, আল্লাহর পরে ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, ওরা বলবে ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। আল্লাহ বলেন ওরা বলে, কিন্তু আসলে ওয়া মা হুম বিমুমিনিন, ওরা আসলে ওরা ঈমানদার না। ওরা বলবে আখিরাতের প্রতি আমার ঈমান আছে, আল্লাহর পর ঈমান আছে, রসুলের পর ঈমান আছে। আল্লাহ বলেন ওরা কিন্তু আসলে প্রকৃত ঈমানদার না। এই কোরআনের শিক্ষা যদি আপনি আমি গ্রহণ করি, লাভটা কি হবে? একটু কবরের লাভের কথা বলবো। হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলি তাফসীরে কাবীর থেকে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম এক কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছেন। কোন দিক দিয়ে যাচ্ছেন? কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছেন। দেখতে পান কবরের ভিতরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। বলেন সাধারণ মানুষ যারা, আল্লাহ তাদের দেখাবে না, কারণ দেখালে আমরা কবরে কি কাউকে আর রাখবো না। এত কঠিন শাস্তি, কবরের শাস্তি। এর জন্য নবীদেরকে দেখান কিসের জন্য? নবীরা যাতে উম্মতদেরকে জানাতে পারে, সেই জন্য নবীদেরকে দেখান। হযরত মুসা আলাইহিস সালাম কবরে পাশ দিয়ে যাচ্ছেন। কবরের ভিতরে কি হচ্ছে? আপনারা বলেন কি হচ্ছে? শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম আবার আসার পথে দেখতে পাই ওই কবরের ভিতরে শাস্তি বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। যে কবরে শাস্তি হয় ওই কবরে পক্ষান্তরে দেখে শাস্তি বন্ধ হয়ে গেছে। তাহলে কারণটা কি? আমরা কি জিজ্ঞাসা করতে পারবো? হযরত মুসা আলাইহিস সালাম তিনি কবরবাসীকে প্রশ্ন করলেন, ও হে কবরবাসী, তোমার একটু আগে দেখলাম তোমার কবরের ভিতরে শাস্তি, এই মাত্র আমি আবার ফিরে এসে দেখলাম তোমার কবরে শাস্তি নাই, আযাব মুক্ত হয়ে গেছে, কারণটা কি? জবাব দিলেন ও জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার জীবিত থাকতে আমার স্ত্রী ছিল, স্ত্রীর পেটে একটা সন্তান ছিল। আমি বলেছিলাম আমার স্ত্রীকে যদি আমার কন্যা হয় তাও তোমার দায়িত্ব থাকবে কোরআনের মাদ্রাসায়, আর যদি ছেলে হয় তাও দিতে হবে কোরআনের মাদ্রাসায়। ঠিক আমার স্ত্রী যখন আমার সন্তানটি 5 বছর মতো বয়স হয়ে গেছে, আমার সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়েছে। আজ দেওয়ার পরে ও মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হুজুর আমার বাচ্চাকে প্রথম সবক পড়িয়ে দিয়েছে। প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমার বাচ্চাকে পড়িয়ে দিয়েছি মাদ্রাসার শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, আরে আযাবের ফেরেশতা, আযাবটা বন্ধ করে দে, আযাব আর দিতে পারবি না। ফেরেশতা তখন জিজ্ঞাসা করলো, প্রভু গো, ও
মালিক, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আযাব দিচ্ছিলাম, তার তো নির্দিষ্ট পাপ ছিল। তখন ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওরে ফেরেশতা, আমার বান্দার একটা সন্তান ছিল এতিম, এতিমকে যখন মাদ্রাসায় দিয়েছে আর প্রথম সবক পড়াইছে শিক্ষক, সে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে রহমান আর রহিম, এই দুই শব্দ যখন পড়েছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমার রহমান আর রহিম নাম যখন উচ্চারণ করেছে, আমার রহিম আর রহম নামের মর্যাদা রাখতে গিয়ে আমি আমার এতিম সন্তানের বাবাকে সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিয়েছি। এই জন্য মাদ্রাসাতে দেওয়ার দরকার আছে কিনা? মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কিনা? এই যে মহিলা মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা হয়েছে আপনাদের সৌভাগ্য। অনেক দূরে প্রাথমিক জীবনে তো মেয়ে ছোট থাকে কিনা, তাকে দূরে দেওয়া যায় না। আপনারা যদি এই মাদ্রাসায় দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলেছেন, যার একটা কন্যা সন্ততি আর সে দ্বীন শিক্ষা দিতে পারলো, ইসলাম শিক্ষা দিতে পারলো, ধর্ম শিক্ষা দিতে পারলো, আল্লাহর ওহীর জ্ঞান শিক্ষা দিতে পারলো আর সৎপাত্রস্থ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার জন্য আমি রাসূল বলে দিলাম একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে আমি ল পাস করালাম, চাকরি করালাম, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালাম, নামাজ রোজা নেই, আল্লাহর পথ নেই, দিলেন একটা বেনামাজির হাতে, যে যেমন হয় সেই পাত্রী কিন্তু তেমন পাত্র খুঁজে নেই। এজন্য সে কোনোদিন ভালো আলেমের সাথে যেতে চাবে না। আর যখন একটা দিনদারের হাতে তুলে দিতে পারলেন না, আপনার জন্য কি একটা জান্নাত হবে? মেয়ে তো আপনার সংসারে কাজে আসবে না? আসবে। চাকরি করে কি আপনাকে খাওয়াবে? অন্য জায়গায় খাওয়াবে। তা আপনি একটা জান্নাত না নিয়ে আপনি জাহান্নামের পথে আপনার মেয়েকে ঠেলে দিয়ে একটা জাহান্নাম হাসিল কেন করবেন? নবীজি বললেন, যার দুইটা মেয়ে সে যদি এইভাবে দিন শিখায়, এলেম শিখায় আর সৎপাত্রস্থ করতে পারে, আমি নবীজি বলে দিলাম তার জন্য দুইটা জান্নাত। আর যদি তিনটা মেয়ে হয়ে যায়, তিনটা মেয়েকে দিন শিক্ষা দিতে পারে, আল্লাহর ওহীর জ্ঞান শিক্ষা দিতে পারে আর সৎ পাত্রস্থ করতে পারে, আমি নবীজি আর তার জান্নাত হবে পাশাপাশি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখতে পারবেন আপনার জান্নাত থেকে। এই জন্য যারা মেয়ের বাপ হতাশা হবেন না, সব দিনের পথে দিয়ে দিন, সব ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের মাদ্রাসায় দিয়ে দিন। আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এখানে একটা কওমি মাদ্রাসা হওয়া মানে আপনাদের জীবন ধন্য হয়ে গেছে। যারা মেয়ের বাবা এখানে দিলে সৎপাত্রস্থ অবশ্যই হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবেন। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যাদের মেয়ে আছে আমরা এই মাদ্রাসার দিকে দেব। আমাদের কবিতাটা যদি এমন হতো যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এমন না হয়, আমাদের পড়াটা যদি এরকম হতো, ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। কি সারা জনম ভর থাকতে হবে না? কবিতা তো উল্টাই দেওয়া যায়, কিন্তু আমাদের যে কবিতা পড়ায় স্কুলে বিভিন্ন জায়গায়, এগুলো কি পড়া যায়? ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা ঘুষ নেস কি? কবর কি বলতেছে? টাকা পয়সা ঘুষ আমি নাই না, একটা মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। আল্লাহু আকবার। কবর যে একটা মুমিন বান্দা পায়, জান্নাতে পাঠাবে না জাহান্নামে পাঠাবে। এজন্য আগডুম বাগডুম ঘোড়ার ডিম পড়ানোর দরকার নাই। যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, জান্নাতের রাস্তায় উঠা লাগবে, জান্নাতের গাড়িতে উঠা লাগবে।
আপনি যদি কলকাতার গাড়িতে উঠে সারা জনম বলেন আমি ঢাকায় যাব, বলেন ঢাকায় যেতে পারবেন? এই জন্য আপনি আমি চলে যাব যদি একটা সৎপাত্রস্থ করতে পারি, একটা সন্তানকে বা সুন্দর শিক্ষা দিতে পারি, ওরা আমাদের জন্য যথেষ্ট হবে। ছোট্ট একটা ঘটনা বলবো, মাতা পিতার আওয়াজে অজের সময় আপনাদেরকে শোনাবো কিভাবে জান্নাতে চলে যাবেন। দুনিয়ায় থাকবে মেয়ে, আর আপনি কিভাবে জান্নাতে যাবেন কবরে। এই একটা ঘটনা আপনাদের একটু পরেই শোনাবো, এখন না। আমরা এই কোরআনের মাদ্রাসায় যারা মেয়েদেরকে পড়াবো, লাভ হবে কি? লাভটা কি হবে? আমরা যখন এই কোরআনের মাদ্রাসায় পড়াবো, তখন কিন্তু মৃত্যুর সময় আমাদের শিয়রের পাশে মেয়েটা বসবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কিভাবে আসান হবে? মেয়েটা আপনার পাশে এসে কোরআন পড়বে, পড়বে কিনা বলেন? মৃত্যু হবে আপনার পাশে, ইয়াসিন সূরা পড়বে, আপনার জান কবজের আসান হয়ে যাবে। এই জন্য ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতেই হবে। আমরা নিজেরা তো শিক্ষা করতে পারলাম না, সন্তান সন্ততিদেরকে কোরআন শিক্ষা আমরা বাধ্যতামূলক করবো ইনশাআল্লাহ তাআলা।